আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত সুধী, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন। আমি কিছু সময়ের জন্য কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে থাকবো। ইনশাআল্লাহ যে বিষয়টা নিয়ে থাকবো সেটা হচ্ছে আমার আল্লাহ তাআলার পবিত্র ইসলাম মোবারকের আহ, আমল সম্পর্কে। আহ, আজকে যে ইসলাম মোবারক সম্পর্কে আমি কথা বলবো সেটা হচ্ছে আল্লাহ জব্বার। আল্লাহ জব্বার আল্লাহ জব্বার যে ব্যক্তি এই এসএম মোবারক আংটির আংটির মধ্যে যদি সে অঙ্কিত করিয়া সঙ্গে ধারণ করে, তাহলে সমস্ত লোক তাকে সম্মান ও ভয় করে। প্রকাশ থাকে যে আংটি তামা নির্মিত হওয়া আহ, তামা দিয়ে নির্মিত হতে হবে। রূপের হইলেও 6 আনা ওজনের বেশি না হয়। অন্য কোনো ধাতুর আংটি ব্যবহার করলে এটা হবে না। যদি কোনো ছেলে বিশেষ সে দুর্বল হয়ে পড়ে, তবে আল্লাহ জব্বার এসএম মোবারক 1109 বার পড়িয়া কিছু পরিমাণ সরিষার তেলের উপর সে দম করবে, এবং এই প্রকার 7 দিন পর্যন্ত দম করিয়া উক্ত তেল প্রতিদিন ওই সারা শরীর এটা ব্যবহার করবে। আল্লাহ তাআলার ফজলে তার এই ব্যাধি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যে ব্যক্তি পাঞ্জেখানা নামাজের পর প্রত্যেক দিন আল্লাহ জব্বার এই এসএম মোবারক 100 বার করে পাঠ করবে, সে ব্যক্তি আল্লাহ তাআলার ফজলে অপরের গীবত ও অনিষ্ট হতে মাহফুজ থাকবে। যদি কারো সন্তান হয়ে মারা যায় অথবা ভবিষ্যতে সন্তান না হওয়ার আশঙ্কা থাকে, তাহলে এরকম যদি অবস্থা হয় যে সন্তান এটা হচ্ছে না, আম, সন্তান হচ্ছে না, এইভাবে যদি তার হয়, তো সেই ক্ষেত্রে 11 দিন পর্যন্ত এশার নামাজের পর আল্লাহ জব্বার এসএম মোবারক 3000 বার পাঠ করিয়া একটি একটি কাগজি বাদামের একটি কাগজি বাদামের ইসের উপরে, শ্বাসের উপরে আর কি, এটা দম করবে, এবং ওইটা সে আম, সে একটি স্ত্রীকে খাইতে দিবে এবং নিজে খাবে 3টা, 2টা নিজে খাবে। অতঃপর আম, স্ত্রীর সঙ্গে এটা থাকবে, অর্থাৎ সহবাস করবে। এই প্রকার 11 দিন পর্যন্ত করলে আল্লাহ তাআলার রহমে স্ত্রী হামেল হবে ইনশাআল্লাহ, এবং নেক্সট সন্তান পয়দা হবে। ছেলে ভূমিষ্ঠ হলে ছেলের নাম আজিজ, সে ছেলের নাম রাখবে ইনশাআল্লাহ। এরপর যদি কারো মাথা ব্যথা হয়, তাহলে তো সেই ক্ষেত্রে এসএম মোবারক আঙ্গুল দ্বারা মাথার উপরে সে যদি যেখানে ব্যথা ওখানে যদি আল্লাহ জব্বার আল্লাহ সালাম এটা পাঠ করবে এবং আল্লাহ লিখতে থাকবে। আল্লাহ জব্বার আল্লাহ সালাম এটা পাঠ করতে থাকবে এবং লিখবে। আল্লাহ তাআলার রহমে তার যে এই যে আধা কপালি বা শিরপিড়া সূর্য উদয়ের পূর্বে যত সে এটা আম, আপনার এটা সূর্য উদয়ের পূর্বে এটা আমল করবেন, তাহলে এটা বেশি ফলপ্রদ হয়। তো এই ব্যথা এবং যে কোনো মাথা থেকে আল্লাহ তাআলা মেহরবানিতে আহ, এটা আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলার পবিত্র ইসলামের আমল করে শেফা নেওয়ার এবং ফজিলত নেওয়ার তৌফিক এনায়েত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।